হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো, অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তা নিয়ে পড়াশোনা করছো। তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে দিয়েছিলাম, সেগুলো সমস্ত ধরে ধরে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম। তো সেখান থেকে আর মাত্র একটাই প্রশ্নের উত্তর দেওয়া আমার বাকি ছিল, সেটা আমি আজকে তোমাদের দিয়ে সেটা কমপ্লিট করে দিচ্ছি। দেখো, এখানে রাষ্ট্র সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো, এই প্রশ্নটাই শুধু বাকি আছে। এছাড়া সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য একটি 5th সেমিস্টারের যে প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি, সেখানে যাও, গিয়ে থাম্বনেল দেখে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক যে প্রশ্নটা। দেখো, এখানে আছে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো। আর আমি যে প্রশ্নের মধ্যে দিয়েছি সেটা হচ্ছে রাষ্ট্র সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো। তবে তোমাদের জেনে রাখা দরকার যে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আমি এটা দিচ্ছি, এর কারণ হচ্ছে তিনি রাষ্ট্রের থেকে সমাজকে বড় করে দেখিয়েছেন, এবং কেন দেখিয়েছেন সেই কম্পেয়ারিটিটা যদি তোমরা না বোঝো তাহলে এই প্রশ্নটা ঠিকঠাকভাবে জানা হবে না। দেখো, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তিনি রাষ্ট্রের থেকে সমাজকে কেন বড় করে দেখিয়েছেন। তাহলে দেখো, এইভাবে ঘুরিয়েও দিতে পারে প্রশ্নটা। শুধুমাত্র রাষ্ট্র সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য দিলে সেটাকে তোমরা এখান থেকে লিখে ফেলতে পারবে একটু বাদ দিয়ে। আর যদি বলে যে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য কী, বা তিনি রাষ্ট্রের থেকে সমাজকে কেন বড় করে দেখিয়েছেন, যাই দিক না কেন, এই প্রশ্নের উত্তর থেকেই তোমরা দিতে পারবে। তাহলে দেখে নাও, ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ অবদান হলো রাষ্ট্র ও সমাজ সম্পর্ক বিষয়ে তার বক্তব্য। এরপর দেখো, এখানে আসছি, এরপর এখানে চলে আসবে, পয়েন্টের মধ্যে চলে আসবে। তিনি বলেছেন যে আমাদের দেশে ইউরোপের মতো রাষ্ট্র নয়, বরং সমাজই হলো সভ্যতার ও সংস্কৃতির মূল ভিত্তি। সুতরাং ইউরোপীয় পদ্ধতিতে সমাজ ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রশক্তির দ্বারা আমাদের দেশের সমস্যার সমাধান সম্ভব নয়। তারপরে দেখো, দ্বিতীয়ত, আমাদের দেশে একসময় রাজশক্তির আকারে ইংরেজি পরিভাষায় যাকে স্টেট বা সরকার বলে তা থাকলেও সেটা পুরোপুরি ইউরোপীয় আকারে ছিল না। তার ভাষায় ইউরোপীয় সমস্ত কাজকর্মের ভার স্টেটের হাতে সমর্পণ করেছে, ভারতবর্ষ তা আংশিকভাবে অর্পণ করেছে। তৃতীয়ত দেখো, ইউরোপের মতো রাষ্ট্র নয়, আমাদের দেশের সমাজই সকলের বড়। তার ভাষায় আমাদের দেশের দীর্ঘকাল সমাজ নিজেকে সকল প্রকার সংকটের মধ্যে রক্ষা করেছে। এবং তারপরে এখানে আসবে, সমাজ শক্তির প্রাধান্যযুক্ত ভারতে সমাজ তথা সমাজতন্ত্র প্রধান, এবং সমাজের কার্যপরিধি রাষ্ট্রের মতো সংকুচিত নয়, বরং ব্যাপক। এরপরে দেখো, রাষ্ট্রীয় ক্ষমতার থেকে বৃহত্তর সমাজের গুরুত্ব তাৎপর্য অধিক। তবে এই বৃহত্তর সমাজ হলো রবীন্দ্রনাথের মতানুযায়ী মঙ্গলময়ী সমাজ। আসলে তিনি যে সমাজের কথা বলেছেন সেটা হচ্ছে মঙ্গলময়ী সমাজ, কোনো খারাপ সমাজের কথা কিন্তু তিনি বলছেন না। এই সমাজের মানুষের নীতিবোধ ও সৌন্দর্যবোধের জন্ম হয়, মানুষের আমৃত্যু সর্বস্ববোধ দূরীভূত হয়, এবং মানুষ এই সমাজের উপলব্ধি করে যে ঐশিক শক্তির অংশ, মানে সে ঐশিক শক্তির অংশ, সকলের কল্যাণকর কাজে তার আত্মনিয়োগ আবশ্যক। এরপরে বলবে, রাষ্ট্র ও সমাজ বিষয়ে রবীন্দ্রনাথের জ্ঞাপন করা অভিমত সমূহে উপযুক্ত বিশ্বাস থেকে রাষ্ট্র ও সমাজের সম্পর্কে বিষয়ে যে তার কতগুলি বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে, সেই বক্তব্যগুলি হলো, এখানে দেখো অনেক কিছুই আছে, আমি সবটা বলিনি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাও এটা বলবে, রাষ্ট্র ও সমাজের সম্পর্ক সহজ ও স্বাভাবিক নয়, এবং তা হতেও পারে না, কারণ রাষ্ট্র স্বার্থবিরোধী ও বিদ্বেষের সাথে জড়িত থাকে বলে ক্ষমতাকেই প্রধান উপাদান ও একমাত্র লক্ষ্য স্থির করে, ও সেই মতো সে ক্ষমতার দ্বারা পরিচালিত হয়। কিন্তু সমাজ চালিত হয় সমাজস্থ ব্যক্তিদের সহযোগিতার ভিত্তিতে, উদারতার দ্বারা। এরপর বলবে, এটা 2 নম্বর পয়েন্ট হিসাবে, রবীন্দ্রনাথের মতে সমগ্র সমাজের বিভিন্ন দিকের মধ্যে রাজনৈতিক দিকটি প্রতিনিধিত্বকারী হিসাবে রাষ্ট্র হলো অংশ এবং সমাজ হলো সমগ্র। এমতাবস্থায় সমগ্রের সাথে অংশের যে সম্পর্ক, সেই সম্পর্ক রয়েছে সমাজের সাথে রাষ্ট্রের। উপরিউক্ত আলোচনা থেকে এই সিদ্ধান্ত করা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রকে অপছন্দ করেছিলেন। তিনি মনে করেছিলেন যে রাষ্ট্রবাদ বা সাম্রাজ্যবাদ একই, তাই সমাজকেই তিনি অধিক প্রাধান্য ও গুরুত্ব দিয়েছেন। তবে তার এই সমাজ হলো মঙ্গলময় সমাজ, মানে তিনি কোন সমাজের কথা বলেছেন? মঙ্গলময় সমাজের কথা বলেছেন। তাহলে এই বলে শেষ করবে। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা এবং বলে দিচ্ছি। দেখো, তাহলে প্রথমে এটা লিখবে
লিখে তারপর নিজের ভাষায় লিখতে পারো যে তিনি রাষ্ট্রকে সমাজকে রাষ্ট্রের তুলনায় বড় করে দেখিয়েছেন বলে তারপর এখানে চলে আসবে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3, 4, 5 নাম্বার পয়েন্ট দিয়ে এটা প্যারা চেঞ্জ করে এখান থেকে আলাদা বক্স করে লিখবে। লেখার পর এখানে 1 দেবে এবং 2 দেবে, দিয়ে তারপর এইটা মন্তব্য হিসাবে দিয়ে দেবে। তাহলে হয়ে গেল এটাই। তাহলে তিনি 3 রকমভাবে প্রশ্নটা আসতে পারে। রাষ্ট্র সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো, বা রাষ্ট্র ও সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো, বা রাষ্ট্রের থেকে রবীন্দ্রনাথ কেন সমাজকে বড় করে দেখিয়েছেন। তাহলে এই 3টে প্রশ্নই কিন্তু একটাই উত্তর, এইভাবে তোমরা দিয়ে দেবে। তাহলে এই বলে শেষ করলাম ভিডিওটি। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।